এখন নতুন করে আমি সাইকেলিংটা করি। আমার শখের বয়সে সাইকেলিংটা আমি করি। তারপরে আমি টেকনাফ তেঁতুলিয়া সাইকেলে পাড়ি দিয়েছিলাম। কবে কবে সেটা? এই যে আমাদের রোজার ঈদের পরে আমি টেকনাফ টু তেঁতুলিয়া একটা পাড়ি দিয়েছি। একা নাকি একা, দলীয়ভাবে? একা, একা। কত সময় লাগছিল? আমার 12 দিন লাগছিল। 12 দিন। তো রাতে থাকা খাওয়া? রাতে আমি ডাক বাংলো সার্কেট হাউসে ছিলাম। আমার প্রিয় আজাদ স্যার প্রত্যেকটা ডাক বাংলোতে আজাদ স্যার বলতে কুস্তি কুস্তি ফেডারেশনের যে আর সেক্রেটারি। হ্যাঁ, আর আপনার ফারদিনা স্যার, তারপরে তারপরে মাসুম স্যার, ওনার মাধ্যমে আমি প্রত্যেকটা জেলায় ডাক বাংলো সার্কেট হাউসে থাকার সুযোগ পেয়েছি। তো ফ্যামিলি থেকে কি তুমি এই জন্য কোনো বাধার সম্মুখীন না হয়েছো? না না, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিচ্ছে। আমার ফ্যামিলি আমাকে আরও 2.5 লাখ টাকা দিয়ে সাইকেল কিনে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। কয়জন ফ্যামিলিতে তোমরা ভাই বোন? আমার ফ্যামিলিতে আমরা ভাই বোন এক ভাই এক বোন। তুমি কি বড় না ছোট? আমি বড়, তারপরে ভাই। তুমি কোন ক্লাসে পড়ো? আমি আপনার ইউনিভার্সিটি অফ স্কলারশিপ করি, ইংলিশে অনার্স করি। আচ্ছা আচ্ছা। তোমার বাবা পেশা কি? আমার বাবা ব্যবসা করে। আচ্ছা আচ্ছা। ওদের ফ্যামিলি থেকে তোমার ফুল সাপোর্টটা? ফ্যামিলি সাপোর্ট, বিশেষ করে বেশিরভাগ সাপোর্ট আমার নানু বাড়ি, আমার জাজবিন আপু, আমার ভাইয়া নিউ ইয়র্কে থাকে ওরা। আচ্ছা আচ্ছা। তা সাইক্লিংটা কয় মাস আগে থেকে স্টার্ট করছো? আজকে 2 বছর। 2 বছর ধরে স্টার্ট করছো। তা ভবিষ্যতে তুমি সাইক্লিং নিয়ে তোমার প্ল্যানটা কি? সাইক্লিং নিয়ে আমি জানি না প্ল্যান, এটা আল্লাহ জানে। আচ্ছা। না তুই যে আয়রন ম্যানের একটা কথা বললি? আমার শখ, এটা একটাই স্বপ্ন, আমি আয়রনম্যানে যাবো, সেটাই। এই জন্য আমি practice করতেছি। এই জন্য তো অনেক অর্থের প্রয়োজন বা কোনো সমস্যা হবে কেন অর্থ? এটা আমার ফ্যামিলি দেখবে। আচ্ছা আচ্ছা। সে একটা নিশ্চয়তা আছে। হ্যাঁ, আমার ফ্যামিলির সাপোর্ট আছে বলে আমি এতটুকু আছি। ও আরেকটা কথা, হ্যাঁ। মেঘনা ব্যাংক আমাকে নেপালে যখন আমি 2024-এ গাড়াতে ইন্টারন্যাশনাল খেলতে গিয়েছিলাম, আমাকে মেঘনা ব্যাংক অনেক সাপোর্ট করেছে। ওই মেঘনা ব্যাংক আমাকে ফুল স্পন্সারে আমি নেপালে গিয়ে গোল্ড মেডেল জিতে আসছি। কবে সেটা? এটা 2024-এ। এটা ইভেন্টটার নাম কি ছিল? ইভেন্টটা কারাতে থার্ড গুতম বৌদ্ধ ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপ। আচ্ছা। ওটা ওই দেশের মাটিতে তুমি তো কোনো পদক পাও নাই? দেশে আমি উশুতে পেয়েছিলাম, এবার উশু তো করি না। এই যে 24-এর আগে যে 2000 বাংলাদেশ গেম ছিল, তারপর অনেক কিছু গেম ছিল, বঙ্গবন্ধু, এইগুলাতে তো এখন বলা যাবে না। এইগুলাতে পদক আছে, তারপরে আপনার অনেক গেম আছে। এইগুলো পদক বলতে কী ধরনের পদক? স্বর্ণপদক, রৌপ্য পদক, ব্রোঞ্জ পদক? দ্বিতীয়, ব্রঞ্জ, প্রথম, এমন উশুতে? না, উশু, তাইকন্ডো আছে, এইগুলো মানে সব মিক্স খেলাগুলো। আচ্ছা আচ্ছা। দেশেও আমি খেলেছি। তোমার কথা কারাতে, উশু, তাইকোয়ান্দো সব কিছু তোমার কোনো না কোনো বিভাগে রেজাল্ট আছে। রেজাল্ট একটা আছে তোমার? তারপরে আমি কুস্তি খেলেছি, আমি দুইবার আমার রেজাল্ট আছে। ন্যাশনালে নাকি ন্যাশনালে একবার আছে, বিজয় দিবস আরেকটা নাকি? বিজয় দিবস উপলক্ষে। কোন টিমের হয়ে খেলেছিলে? জেলা, কুমিল্লা জেলা। আচ্ছা আচ্ছা। তুমি তো আসলে মানে বহুমুখী প্রতিভা বলা চলে, যে তাইকোয়ান্দো, উশু, কুস্তি, কারাতে, আমার যখন সাইক্লিং। সুযোগ পাই ভালো লাগে সবচেয়ে কোনটা খেলাটা? ভালো লাগে বলতে আমার বাবা মা, মানে ভালো লাগে আমি যেটাতে ভালো জিতি, মেডেল পাই, সেটাই মেডেলটা আমার মানে এটা মনে হয় এটাই সবচেয়ে। কিন্তু নিজেকে তুমি যদি একজন খেলোয়াড় হিসেবে পরিচয়, কোন খেলাটা তুমি আগে পরিচয় দেবে যে আমি অমুক খেলাতে? শুয়ার কারাত। পশু আর কারাতেকে বেশি প্রেফার করছো আর কি? তো কারণ আমার ছোটোবেলা থেকে আমি প্রথম ভলিবল ছিলাম, তারপরে আমার স্কুলে আমি অনেক দুষ্ট ছিলাম। স্কুলে ধরে ধরে আমাকে মার দিত আমার ব্যাটসম্যানেরা, ক্লাসমেটেরা। তখন আমি মায়ের প্রতি আমার নেশা ছিল। তারপরে আমি কারাতে শিখলাম, তারপরে উশুতে আসলাম। কোথায় শিখলে যে শেখার প্রশিক্ষণ এগুলো কেন্দ্র আমাদের কোথায়? স্কুলে ছিল। তারপরে আমি সুতোকান কারাতেতে ভর্তি হয়েছিলাম। আমি চট্টগ্রামে প্র্যাকটিস করছি। চট্টগ্রাম থেকে এসে তারপরে আমি এই সুতোকানে প্র্যাকটিস করতাম, তারপরে ইনডোরে প্র্যাকটিস করতাম, তারপরে এখন প্র্যাকটিস করি উশু লিটন ভাইয়ের কাছে। আচ্ছা। স্কুলে যে কোন ক্লাস থেকে? ক্লাস 6-7 থেকে। কোন স্কুলে পড়তে? আমি স্কুল তো অনেকগুলো চেঞ্জ করছি, মানে আমাকে কোন জেলার স্কুলে পড়ছো? আমাদের কুমিল্লাতে আমি মডার্নে ছিলাম, কুমিল্লা মডার্ন, তারপরে দিদার মডেল হাই স্কুল, তারপরে বি মুসলিম হাই স্কুল, তারপরে ক্যানবোর্ডে।
মানে আমি অনেক দুষ্ট ছিলাম মনে হয়, ছোটোবেলায় স্কুল থেকে ট্রান্সফার করে দিত। এখন কি কিছুটা শান্ত তুমি? হ্যাঁ, এখন অনেক শান্ত হয়ে গেছি, এখন এত দুষ্ট আচ্ছা নই। আচ্ছা। তো তোমার এই যে এতগুলো তুমি খেলা একসাথে মেনটেন করছো, তো তোমার এই খেলাগুলো নিয়ে তোমার ভবিষ্যৎ প্ল্যানটা কি? আমার কোনো প্ল্যান নাই, বাট আমার ফ্যামিলি সাপোর্টে আমি এতটুকু আসতে পারি। একটা ফ্যামিলি সাপোর্ট না পাইলে একটা মেয়ে মানুষ এভাবে চলতেও পারে না, খেলাধুলাও করতে পারে। আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করে। তা সেই জন্য তো তুমি কি নিজেকে একজন লাকি পার্সন মনে করতে পারো, হ্যাঁ, কারণ আমি অনেক বাংলাদেশের lucky, প্রেক্ষাপটেও তো সামাজিক প্রেক্ষাপটে মেয়েরা তো এতটা সাপোর্ট ওইভাবে পায় না ফ্যামিলির কাছ থেকে। এতগুলো খেলাতে, তাও আবার এতগুলো খেলাতে, এবং টাকা পয়সার অনেক বিষয় আছে। আমার ফ্যামিলি কখনো আমাকে বলে না যে তুমি খেলতে পারবে না, খেলা তোমার হবে না, বিয়ে করতে হবে, এগুলো কিছুই বলে না। আমাকে বলে তোমার পছন্দ মতো তুমি বিয়ে করো, তুমি আগে খেলাধুলাতে ভালো করো। এবার যেমন ওষুধে আমি খেলা ভালো রেজাল্ট করি নাই, আমার বাবা বলছে যে খেলাতে ভালো করে না, বাড়িতে আসতে পারবে না, ভালো রেজাল্ট করবা তারপরে বাড়ি আসবে। বা চমৎকার। মানে খেলার প্রতি সাপোর্ট, যেমন আমার ভার্সিটি তো পড়াশোনাটা পরে আগে খেলা। কিন্তু নেগেটিভ কথাবার্তা কি কেউ তোমাকে বলেনি? পাড়ার প্রতিবেশী বা আশেপাশের লোকজন বললে আমি এই কান দিয়ে নিয়ে ওই কান দিয়ে ইয়ে করি, কারোর কথাতে আমি মাথা ঘামাই না। পাত্তা দেওয়া না? আমার যেটা বলে ভাবি এটা দোয়া করে। উনি যদি আমাকে নেগেটিভ কথা না বললে আমি তো এটা শিখবো না, বা আমার মনের ভিতরে একটা হিংস্র জন্ম হবে না। তার জন্য আমি এটা কাউকে কিছু বলি। আচ্ছা আচ্ছা। তো এই যে খেলাগুলোর নাম বললা, কারাতে, উশু, রেসলিং, সাইক্লিং, তাইকোয়ান্দো। সাইকেলিং আমি ন্যাশনাল কখনো করি না। সাইকেলিংটা শুধু আমি টেকনাফতে তুলে ঘুরেছি। আমি প্রায় সময় আমার ঢাকার থেকে আমি কুমিল্লা যাই, চিটাগাঙ্গে যাই, তারপরে আমি আপনার কক্সবাজার যাই। মানে মাঝে মাঝে ঈদে আমি একটা টোর দিই। যাওয়ার সময় কি কখনো অ্যাক্সিডেন্ট বা বিরূপ আবহাওয়া বা অন্য কোনো সমস্যার সম্মুখীন এখন পর্যন্ত? পাইনি। শুধু আমি যখন খাগড়াছড়ি থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম, তখন একটা লোক আমার সাথে বাদে গিয়ে পড়ে, তখন আমি ধরে পিটাইছি। তাই? এতটুকু আমি জানি। আচ্ছা আচ্ছা। বা সাইকেলের চাকা পাংচার হয়ে যাওয়া? এগুলো তো আমি পারি, এগুলো আমি সাইকেলের টুপি রিপেয়ার করার? আমি হ্যাঁ। পারি। আচ্ছা, good. সাইকেলের পাম্পার এগুলো কীভাবে কি ইয়া করতে হয় এগুলো আমাদের মেশিনারিজ কোনো মানে ডিস্ট্রয় হয়ে গেলে সেগুলো এগুলো আমি, নিজেই হ্যাঁ, নিজে রিপেয়ার করা করে যায়? ফেলি। আচ্ছা আচ্ছা। আর যে সর্বশেষ একটা প্রশ্ন করি, যে বাংলাদেশের মেয়েরা যে খেলাধুলায় যে আগের কিন্তু খেলাধুলায় ওইভাবে আসতো না, এখন কিন্তু ন্যাশনাল ফুটবল দল, ন্যাশনাল ক্রিকেট দল অনেক সাফল্য পাচ্ছে, বা এদেরকে একটা জোয়ার আসছে, কিন্তু হ্যাঁ, এই এখন- জিনিসটাকে আপনি কীভাবে আমার কীভাবে ভালো দেখেন? লাগছে এই জিনিসটা। আমি চাই বাংলাদেশের মানুষ মেয়েরা এগিয়ে যাক। আমি আপনার বিভিন্ন দেশের মেয়েদেরকে দেখি অনেকেই অন্য দেশের মেয়েরা প্লেন চালায়, ট্রেন চালায়, অনেক কিছু মেয়েরা অনেক কিছু পারে, কিন্তু আমাদের বাংলাদেশের মেয়েদেরকে এটা করতে দেয় না। কিন্তু এখন যে একটু উন্নত হচ্ছে সেটা আমার কাছে অনেক খুশি লাগতেছে। আমি চাই সব মেয়েরা এগিয়ে যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার